দেখাবো আজকে তোমাদেরকে দেখাবো কাতলা মাছের তেল আর 1 পিস ইলিশ মাছ ভাজা। দেখে নাও, ইলিশ মাছটা বড় পিস আছে, ঠিক আছে। আর কাতলা মাছের তেলটাও দেখে নাও, একদম ফ্রেশ। আমি এই মাছের তেল, কাতলা মাছের তেল আর এই ইলিশ মাছটা ভাজবো। ইলিশ মাছটা তো এমনিই ভাজবো, কিন্তু কাতলা মাছটা তেলটা ভাজতে আমি কি কি কেটে নিয়েছি দেখো। একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, দুটো নিয়েছিলাম কিন্তু একটা দেবো না, ঝাল হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কাই দিয়েছি, প্রচুর ঝাল। আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম নুন, আর একটু হালকা করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো হালকা দিলাম। তেলটাকে ভাজার জন্য প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এই কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসানোর পর আমি এবার তেল দেবো। এই যে তেল দিচ্ছি, আগে মাছটাকে ভেজে নেব, তারপর তেলটাকে ভাজবো। এবার আমি এই ইলিশ মাছটা কড়াই ছেড়ে দিলাম। এবার আমি একটু হালকা করে ইলিশ মাছটা একটু উল্টে নেব। হালকা করে উল্টে নিলাম মাছটা। আর এবার মাছটা উল্টো দিকে উল্টে নিই। মাছটা উল্টো দিকে উল্টে দিলাম আর একবার। মাছটা ভাজা হয়ে এসছে, মাছটাকে এবার আমি নামিয়ে নেব। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার যে ওই কাতলা মাছের তেলটা ছিল, ওই কাতলা মাছের তেলটা ভাজার জন্য আমি প্রথমে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছে, একটু নেড়ে নেবো হালকা করে। একটু হালকা ভেজে এবার আমি মাছের তেলটা কড়াইয়ের মধ্যে দেবো। মাছের তেলটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিলাম। মাছের তেলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মাছের তেলটা আস্তে আস্তে করে নাড়ব।
এই পটকাটা খুব সাবধানে ভাজতে হয়, পটকাটা যদি ফাটে তেল ছিটকে আসবে। একটু হালকা করে আর একটু নুন দিয়ে দিচ্ছি। মাছের তেলটা আমি পুরো লাল লাল করে একটু ভেজে নেবো, কারণ লাল লাল করে ভাজলে খুব সুন্দর লাগবে, তাহলে কাঁচা থেকে যাবে ভেতরে। আর মাছের তেল ভাজাটা প্রচুর ডেঞ্জারাস, এই পটকাগুলো যদি একবার ফাটে ব্যাস আর দেখতে হবে না। এই গরম গরম মাছের তেল আর ভাত ভাজা হেভি লাগবে। কাতলা মাছের তেলটা তেতো হয় না, কিন্তু রুই মাছের তেলটা একটু তেতো হয়, আর কাতলা মাছের তেলটা একদম তেতো হয় না। মাছের তেলটা যেরকম ভাজা হচ্ছে দেখো, আর একটু লাল লাল করে ভেজে নেবো, ঠিক আছে? ফাটলে দেখতে হবে না।